বন্ধুরা, আমরা জানব চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন হতে অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করব। অনগদ লেনদেনগুলো হচ্ছে পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ, প্রদত্ত বার্তা, প্রাপ্ত বার্তা, অবচয়, অবলোপন, ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য বিক্রয়। অর্থাৎ যে লেনদেনের মধ্যে নগদ অর্থের কোনো লেনদেন নেই, এমন লেনদেনগুলোকেই বলা হয় অনগদ লেনদেন। আমরা আরেকটি তথ্য জানব, আবর্তক খরচের পরিমাণ নির্ণয়। আবর্তক খরচ হলো নিয়মিত খরচ, মুনাফা জাতীয় ব্যয়ের সমষ্টিই হলো আবর্তক খরচ বা নিয়মিত খরচ। তাহলে আবর্তক খরচকে আমরা নিয়মিত খরচ হিসেবে আখ্যায়িত করব। আবর্তক খরচ এবং নিয়মিত খরচ হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়ের সমষ্টি। আমরা আরেকটি তথ্য জানব, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো। ব্যবসা স্থানান্তর ব্যয়, নতুন পণ্যের গবেষণা বা পরীক্ষা ব্যয়, বিলম্বিত বিজ্ঞাপন, বিজ্ঞাপন বাবদ এককালীন বড় অঙ্কের ব্যয়, এর সমষ্টিই হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আমরা এ ধরনের সমস্যা সমাধান করার পূর্বেই সূত্রের মাধ্যমে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করার তথ্য জানলাম। আমরা আরেকটি তথ্য জানব, মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়। আমরা জানি মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। আমরা ছকের মাধ্যমে জানব, মালিকের বিনিয়োগ বা অতিরিক্ত মূলধন যদি মালিক আনয়ন করে তাহলে মালিকানা সত্ত্বকেও বৃদ্ধি করে। যে কোনো উপায়ে মালিকের অর্থ কারবারে আনয়ন করলেই বা মালিকের যে কোনো সম্পদ কারবারে আগমন ঘটলেই সেটা মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করবে। এই কারণে আমরা লিখব মালিকের বিনিয়োগ যোগ মুনাফা জাতীয় আয়। অর্থাৎ যে বছরের অঙ্ক উদ্দীপকে দেওয়া থাকবে সেই বছরে যতগুলো আয় হবে সেই আয়গুলোকেই আমরা মুনাফা জাতীয় আয় হিসাবে গণ্য করব। মাইনাস মুনাফা জাতীয় ব্যয়, উদ্দীপকে যে বছরের অঙ্ক থাকবে সেই বছরের যত টাকা ব্যয় হবে সেই ব্যয়গুলোকেই আমরা মুনাফা জাতীয় ব্যয় হিসাবে গণ্য করব। মাইনাস মালিকের উত্তোলন, মালিক যেমন তার ব্যবসায়ের অর্থ ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে সেটা আমরা উত্তোলন হিসাবে গণ্য করি, ঠিক তেমনি মালিকের উত্তোলন আয়কর, জীবন বীমার প্রিমিয়াম, কারবার হতে মালিকের জন্য যে কোনো খরচ, কারবার থেকে মালিক যে কোনো খরচ করলেই সেটা আমরা মালিকের উত্তোলন হিসাবে গণ্য করব। আমরা বলতে পারি মালিক যেমন তার পারিবারিক অর্থ কারবারে আনয়ন করলে স্বত্বাধিকার বৃদ্ধি পায়, ঠিক তেমনি মালিক যদি কারবারের অর্থ ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করে তাহলে সেটি উত্তোলন হিসাবে গণ্য হয়। সেটা মালিকের উত্তোলন, আয়কর, জীবন বীমার প্রিমিয়াম এবং কারবার হতে যে কোনো ধরনের খরচ।